হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাস সিম্পল ড্রিম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল সকাল বাবা বড় বড় দুটো ফুলকপি নিয়ে আসে। অনেস্টলি স্পিকিং, আমি এত বড় ফুলকপি আমার লাইফেও দেখিনি। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমার 4টা হাতও কম পড়বে এত বড়। আর শীতের দিনে ফুলকপি ভাজা না হলে কি চলে? সো আজকে শেয়ার করব ফুলকপি ভাজার রেসিপি। আমরা কিভাবে খাই সেটাই চলুন আজকে দেখাবো। প্রথমে ফুটন্ত পানিতে অল্প পরিমাণে লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব ফুলকপিগুলো, যেন ভালো মতো লবণ ঢুকে যায় এবং এর স্বাদ দারুণ হয়। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এরপর এগুলোকে ছেঁকে রেখে দিব। তারপর ব্যাটার রেডি করার পালা। ব্যাটারের জন্য নিয়ে নিব 2 কোয়া রসুন এবং স্বাদ মোতাবেক কাঁচামরিচ। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিব। এরপর একটি বাটিতে আতপ চালের গুঁড়ো এবং বেসন নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই মরিচ এবং রসুনের পেস্ট। এরপর মশলার পালা। প্রথমে দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো এবং স্বাদ মোতাবেক লবণ। তারপর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ব্যাটারটি আমরা রেডি করে নিব। ব্যাটারটি যেন পাতলা না হয়ে যায়, তাই অল্প অল্প করে পানি মেশাতে হবে। লাস্টলি দিয়ে দিব আমরা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ব্যাটার ডান। এবার ফুলকপি ভাজার পালা। এক এক করে সে সিদ্ধ করা ফুলকপি গরম গরম তেলে দিয়ে দিব। কফিগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই হয়ে যাবে আমাদের এই মজাদার কুরকুরে ফুলকপি ভাজা। ওয়েট, ভাজা পোড়ার সাথে কফি না হলে কি চলে? সো চলুন এখন কফি বানাবো। প্রথমে দুধ নিয়ে এর মধ্যে বেশি করে চিনি দিয়ে দিব, তারপর কফি দিয়ে দিচ্ছি। আমার বেশি তেতো পছন্দ না, সো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কফি। আর চিনি বেশি করে দিচ্ছি কারণ মিষ্টি আমার খুব পছন্দ। ছোট ভাই আর আমার জন্য বানিয়ে নিলাম মজাদার এই গরম গরম কফি। এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাজার থেকে কিছু চিপস নিয়ে এসেছিলাম, সো সেগুলোই নিয়ে নিব, যেন স্ন্যাক্সটা না খুবই জমে ওঠে। উপস, পড়ে গেল। স্কিপ দিস গাইস। Alright guys, I'm going to enjoy these snacks. See you in the next vlog. Bye bye.